Why would you go before the High Court and even make such a prayer? Why would you do that? Once they have already been identified as tainted candidates, you go before the High Court, file an application and ask for permission to allow them to write them. দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এতদিন আমরা বলতাম, সাংবাদিকরা বলতো, বিরোধী দলের নেতা নেত্রীরা বলতো, এবার সুপ্রিম কোর্ট গোটা দেশের সামনে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অযোগ্য চোরদের পাশে আছে। কি লজ্জার কথা একবার ভাবুন। দেশের সর্বোচ্চ আদালত, দেশের সুপ্রিম কোর্ট গোটা ভারতবর্ষের মানুষকে জানাচ্ছে, এই পশ্চিমবঙ্গের মানুষকে জানাচ্ছে যে আমাদের রাজ্য সরকার অযোগ্য চোর শিক্ষকদের পাশে আছে। যেটা এতদিন আমরা চিৎকার করে বলতাম, সেটা বলছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। এর চেয়ে লজ্জা কি আপনাদের আর কোনোদিন পেয়েছেন আপনারা? এর চেয়ে বেশি লজ্জা? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন ভোটের জন্য। তারা এটা প্রমাণ করার চেষ্টা করছেন বিজেপি নাকি বাঙালি বিরোধী এবং বিজেপি শাসিত রাজ্যে নাকি বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। কোথাও কোনো অত্যাচার হচ্ছে না। বাংলাদেশিদের পাঠানো হচ্ছে বাংলাদেশে, যারা বাংলাদেশি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বাঙালি নির্যাতন হচ্ছে, বাঙালিদেরকে অত্যাচার করা হচ্ছে। এই ভারতবর্ষের মধ্যে বাঙালিদের সবচেয়ে বেশি অত্যাচার যদি কেউ করে, সবচেয়ে বেশি কেউ লজ্জা যদি কেউ দিয়ে থাকে, বাঙালিদের মান সম্মান নিয়ে চিনিমিনি যদি সবচেয়ে বেশি কেউ খেলে থাকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমি বলছি না, সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলছেন। গতকাল রায়ের পর আমি একটা প্রতিবেদন করেছিলাম, আপনারা দেখেছেন, এবং সেখানে আমি প্রশ্ন তুলেছিলাম যে যদি এই টেন্টেডদের তালিকা প্রকাশ করতেই পারে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর এসএসসি পুরো অযোগ্যদের তালিকায় প্রকাশ করে দেবে। তাহলে পরীক্ষা নিয়ে কি হবে? অনেকে ভুল ভেবেছিলেন, অনেকে ভেবেছিলেন আমি পুরো পরীক্ষাটায় পুরো অযোগ্যদের কথা বলেছি। আরো একটা প্রশ্ন তুলেছিলাম যে সুপ্রিম কোর্ট যদি জানে যে চোর কারা, তাহলে সেই চোরদের হাতেই আবার নিয়োগের দায়িত্ব কেন দেওয়া হবে? এটা কি পৃথিবীর ইতিহাসে কোনোদিন সম্ভব হয়েছে? চোরদের হাতেই আবার নিয়োগের দায়িত্ব দিচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। তার আগে শুনে নিন সবচেয়ে বেশি লজ্জার কথা। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র, তাদের ডিভিশন বেঞ্চ বলছে, তাকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সরকারের এসএসসি, তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলছে আপনারা কিভাবে কলকাতা হাইকোর্টে ছুটলেন, যারা অযোগ্য টেন্টেড দাগি প্রার্থী তাদের পাশে থেকে কিভাবে কলকাতা হাইকোর্টে ছুটলেন যে সবাইকে পরীক্ষার সুযোগ দিতে হবে? আপনাদের লজ্জা করলো না? সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র গোটা রাজ্যের মানুষকে, গোটা দেশের মানুষকে এবং লজ্জাহীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঠিক কি বললেন আপনারা ভালো করে শুনুন, দেখুন। You will be permitted to write the exam. Yes. But you can't ask for postponements of the exam. You can't ask for postponements. No, we're not asking. We're keeping the matter pending. We're exactly Tainted candidates. No sifting mechanism to weed out the tainted. The state has not arrived. We're only on that, my lords. That we'll put a check on. Let the selection go through. Yes, if you're able to show that any tainted candidate has been selected again, you will face the music. Why not? I can. If you allow, you have the list of tainted candidates here by the CBI. We are not. If you are allowing any of those candidates to appear again, take it from us. We will come down on you like a ton of bricks. Yes, Madam, kindly allow me. This is the allegations are made. This allegation is already borne out by your application before the High Court. So now Allow the tainted candidates to appear again. Why would you go before the High Court and even make such a prayer? Why would you do that? Once they have already been identified as tainted candidates, you go before the High Court, file an application and ask for permission to allow them to write them. The point was there. Just I will make my summary. There is no justification for that at all. Unless some minister wants some candidate. No. I'm not supporting anything.
That is exactly what you're doing. Cordialation, those who are handling the Anyhow, as we said, we are keeping a close watch on what you're Yes, doing. yes. Please be mindful Please. that we will My lord. definitely interfere My lord. if you do this kind of tinkering again. You've already ruined the lives of these people. People are out on the roads. We are being blamed for your mess. Is that fair? The government, you're supposed to be a model citizen, and this is what you do? A selection process tainted because some minister wants his candidates to be there. God knows what else went on. But you are responsible for this entire selection going awry. No other word for it. Neither the state All the authorities concerned, the board, the service commission, and the state government. All three are we are accepting that. Whatever nothing more to be said. But we will also We'll take it up. another one matter. কিন্তু আমরা তো আগেই জানি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চোরদের পাশে আছে। গোটা রাজ্যের মানুষ জানে, আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিলেন কারোর চাকরি যাবে না, আমি দায়িত্ব নিচ্ছি, কারোর চাকরি যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বাতেল্লা এর আগে বহুবার বেড়েছেন। সময় হয়ে গেছে, মানুষ ভুলে গেছে, কিন্তু এবার আমরা আর ভুলতে দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বাতেল্লা মেরেছিলেন যে আমরা যোগ্যদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছিলেন আমরা অযোগ্যদের পাশেও আছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি বাতেল্লা মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার একটাও প্রতিশ্রুতি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী রাখতে পারেননি। তিনি ভেবেছিলেন মিথ্যা কথা বলে ঢপবাজি দিয়ে আজীবন এভাবেই চালিয়ে যাব। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের জন্য? কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য চোর দাগীদের পাশে থেকে? আরো একবার স্মরণ করিয়ে দিই আপনাদের। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম। আরে ভলেন্টারিলি বলছি না, শুনুন, আমি কোর্টের ভাষা বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নাও উই আর আন্ডার দ্য কোর্ট ভার্ডিক্ট অ্যান্ড কোর্ট জাজমেন্ট। আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে। আমি কেন বলছি, কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে। মনে রাখবেন, কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সেই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশনটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন। কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। সো হোয়াই ইউ আর আস্কিং মি? ডোন্ট রিপিট দিস কোশ্চেন না, এটা আপনার মাইনাস হতে পারে। সুপ্রিম কোর্ট টেন্টেডদের তালিকা প্রকাশ করতে বলেছে। এই তালিকায় যারা থাকবে তারা পরীক্ষায় বসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার চায় সব চোরেরাও পরীক্ষায় বসুক, না হলে তো ঝামেলা। চোরেদের যদি আবার চাকরি দিতে না পারি, তৃণমূলের নেতা মন্ত্রীদের যারা টাকা দিয়েছে সেই চোরেরা তো আন্দোলন শুরু করবে ভোটের আগে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবেটা কি? এমনিতেই তো এসআইআর হচ্ছে, 50-60 লাখ মৃত ভোটার বাদ যাবে। মনে করা হচ্ছে 1 কোটির কাছাকাছি ভোটার বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমনিতেই 2026 আর ফিরে আসবে না। তারপরে যদি নেতা মন্ত্রীদের বারে বারে দাঁড়ে দাঁড়ে যদি
এই চোরের আগে হাজির হয়ে যায়, টাকা ফেরত দিন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? আরো একটা চোরকে তো সিবিআই এখনো খুঁজেই দেখেনি, আরো বড় চোর। কে চোর? সেই চোরটা আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার 1 নম্বর, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার 2 নম্বর, যার নির্দেশেই নাকি এসএসসি চুরি করেছে বলে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে আছে। এই দুজনকার মাঝখান থেকে আরো একটা বড় চোর 3000 লোককে নিয়োগ করে দিয়েছে। এসএসসি এবং সিবিআই হলফনামা দিয়ে জানিয়েছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে এসএসসির অনুমোদন ছাড়াও আরো প্রায় 3000-এর কাছাকাছি অযোগ্য চোর দাগি শিক্ষক নিয়োগ হয়েছে। তাদের কাছ থেকে 20-25 লাখ টাকা করে প্রায় 700 কোটি টাকা তোলা হয়েছে। এবং এই 700 কোটির চর্চাটা আপনারা কোথায় শুনেছেন? আপনারা শুনেছেন কালীঘাটের কাকুর সঙ্গে যখন কুন্তল বা এই বাকি যে চোরগুলোর যে বৈঠক হয়েছিল, যে গলার স্বর মেলাবার জন্য সিবিআই ইডি এত হুটোপাটি করলো 2 বছর ধরে, সেই কালীঘাটের কাকু এবং কুন্তলের সঙ্গে বৈঠকে এই 700 কোটি টাকা ক্যান্ডিডেট পিছু 25 লাখ টাকা নেওয়া 700 কোটি টাকা তোলার কথা উঠেছিল। সেখানে একটি লোকের নাম উঠেছিল, কিন্তু আজ অব্দি সিবিআই সেই লোকটিকে, সেই বড় চোরটাকে, যে এসএসসির অনুমোদন ছাড়া অর্থ দপ্তরের অনুমোদন জোগাড় করে যোগ্য অযোগ্য অপদার্থ টেন্টেড দাগি শিক্ষকদের চাকরি দিয়ে দিয়েছিল, সেই বড় চোরটা কে এখনো সিবিআই ইডি খুঁজে বের করতেই পারলো না। অন্যদিকে এবার ইডি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানিয়ে দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স থেকে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আমরা জানি গোটা ভারতবর্ষের নিয়ম আছে, পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত হবে, 1 টাকাও যদি বাজেয়াপ্ত হয় তাহলে তাকে গ্রেফতার করা হবে। পিএমএলএ তে গ্রেফতার হয়েছে এই জীবন কৃষ্ণ সাহা চাকরি চুরি কাণ্ডে, পিএমএলএ তে গ্রেফতার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, পিএমএলএ তে গ্রেফতার হয়ে তিহার জেলে কাটিয়ে এসছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু পিএমএলএ তে গোটা ভারতবর্ষের মধ্যে একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ যাকে গ্রেফতার করা হয়নি, যার কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও। সেই নেতাকে আপনারা সবাই জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিএমএলএ তে যার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যে লিপস অ্যান্ড কোম্পানির প্রাক্তন ডাইরেক্টর, সিওও চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এখনো জামিন পেয়ে আছে, 2 বছর ধরে জেলে ছিল। কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আর কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। 2 বর্তমান ডাইরেক্টর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বউ রুজিরা বন্দ্যোপাধ্যায়, বা এই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়নি। কেন হয়নি? কেন দিল্লি থেকে সবুজ সংকেত আসেনি? সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় এসে যাচ্ছে। কিন্তু যেটা দিয়ে প্রতিবেদন শুরু করেছিলাম, সুপ্রিম কোর্টও জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টেন্টেড দাগি অযোগ্য চোরেদের পাশে দাঁড়িয়ে হাইকোর্টে লড়ছে। আর কি বলবেন আপনারা? লজ্জার কিছু বাকি আছে? পরিবর্তন না হলে এরকম লজ্জা আরো 5 বছর আপনাদের পেতে হবে। এখন এরকম লজ্জা পাবেন, এরকম ভাবে বাংলাটাকে শেষ হতে দেখবেন, এরকম ভাবে চোর ডাকাতদের আধিপত্য দেখবেন, এরকম ভাবে দুর্নীতিবাজের সরকারটা চালাতে দেবেন, এরকম ভাবে গরু চুরি, পুকুর চুরি, নদী চুরি, বালি চুরি, কয়লা চুরি, গরিব মানুষের কলপায়খানা আবাসন চুরি, এরকম চোরের সরকারটা আবার চালাতে দেবেন কিনা এবার আপনাদের ঠিক করতে হবে। পরিবর্তন ছাড়া বাঁচার রাস্তা নেই। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে এই রাজ্যের বিভিন্ন জেলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। মুর্শিদাবাদে হিন্দু বাঙালি শূন্য হয়ে গেছে, মালদায় হিন্দু বাঙালি শূন্য হতে বসেছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, বীরভূম, বর্ধমান, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি 2026-এ পরিবর্তন করতে না পারেন তাহলে গোটা দেশের মধ্যে শুধু এরকম লজ্জায় পড়বেন না, হিন্দু বাঙালি তাদের একমাত্র হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গে বিপদে পড়ে যাবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।